যে একটা টাইম স্ট্যাম্প অন করছে তো আচ্ছা আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্যাটার্নের ফুল পিরামিড ড্র করা। ফুল পিরামিড ড্র করাটা হচ্ছে আমরা দেখবো আস্তে আস্তে যে এইভাবে একটা পিরামিড কিভাবে হচ্ছে শেপ করা হয়। এখন এইখানে আমাদের বেসিক্যালি যে জিনিসটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে এইরকম একটা প্যাটার্ন আমাদের ড্র করতে হবে। অর্থাৎ আমাদের যে ফুল পিরামিড হয় এটা আমরা হচ্ছে স্টার দিয়ে ড্র করি, এখানে আমাদের এই প্যাটার্নটা বের করতে হবে, অর্থাৎ লজিক বের করতে হবে যে কিভাবে এই লজিকটা আমরা ইমপ্লিমেন্ট করে কাজ করব। সো লজিকে যদি আমরা ফার্স্ট একটু চিন্তা করি, সবাই ফার্স্ট একটু বোঝার চেষ্টা করি। তো আমাদের ফার্স্টে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের 1 বাই 1 রোটা ক্যালকুলেট করে এরপরে হচ্ছে আমাদের এই স্টারের মাধ্যমে হচ্ছে পিরামিডটা প্রিন্ট করা লাগবে। তার মানে ফার্স্টে আমরা যেটা দেখব যে ফার্স্টে উইল চুজ দা রোজ এন্ড দেন উইল গো ফর দা স্টার কলাম বাই কলাম। সো কলাম বাই কলাম হচ্ছে আমরা স্টার প্রিন্ট করার কাজ করব। এখন হচ্ছে আমরা দেখি একটু কন্ডিশনটা ফার্স্টে যেটা বলা হয়েছে যে আমরা যেটা জানতাম ফার্স্টে আমরা একদম ফার্স্ট কি রোজের জন্য যে একটা লুপ ইউজ করি। সাধারণত আমরা হচ্ছে ফার্স্ট লুপটা যে লুপ ভ্যারিয়েবল সেটা হচ্ছে i দিয়ে রাখি। সো ফার্স্ট আমরা কি করব i দিয়ে রোজটা হচ্ছে আমরা ক্যালকুলেট করব। তার মানে এই যে 1 বাই 1 রোতে আমরা যাচ্ছি, একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো, এরকম করে 1 বাই 1 রোতে যাব। গিয়ে আমাদের দুইটা কাজ করা লাগে। একটা কি করা লাগে, আমাদের যে ব্ল্যাক স্ক্রিন বলতেছিলাম কনসোল, এটা কিন্তু এইরকমই স্টার্ট হয়। তো এই স্ক্রিনটা এইভাবে স্টার্ট হবে। এখন আমাকে কি কাজ করা লাগবে, স্টার্ট পজিশন থেকে এই পর্যন্ত এসে ফার্স্টের একটা প্রিন্ট করা লাগবে। তারপরে স্টার্ট পজিশন থেকে এই পর্যন্ত এসে তারপরে হচ্ছে তিনটা স্টার, তারপরে স্টার্ট থেকে এই পর্যন্ত এসে তারপরে স্টার, স্টার্ট থেকে তারপরে এখানে স্টার। তার মানে এই যে কনসোল বা ব্ল্যাক স্ক্রিন যেটা আমরা দেখবো এইখান থেকে আমার স্টার পর্যন্ত আগে যেতে হবে। তার মানে কি হবে, যাব আমি স্পেস দিব, অর্থাৎ ফাঁকা স্পেস দিব। সো আমাকে একটা কাজ করা লাগবে সেটা হচ্ছে স্পেস প্রিন্ট করা লাগবে। এই যে ফাঁকা যে জায়গাটা এটাকে আমরা বলছি স্পেস প্রিন্ট করা। ফাঁকা কি খেয়াল আছে, আমরা যদি ওয়ার্ডে কাজ করি আমরা কি স্পেস দেই কোনো কিছু লেখার জন্য, এইরকম ভাবে স্পেস আমাকে ক্রিয়েট করতে হবে। তো আমাকে ফার্স্ট কাজ হচ্ছে স্পেস ক্রিয়েট করা, দেন হচ্ছে স্টার প্রিন্ট করা। এখন আমাকে লজিক ইমপ্লিমেন্ট করতে হবে যে আমি কতটুকু পর্যন্ত স্পেস প্রিন্ট করব আর কতটুকু পর্যন্ত হচ্ছে স্টার প্রিন্ট করব। এই দুইটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে। সো আমাদের বেসিক্যালি তিনটা কাজ। একটা হচ্ছে প্রথমে রো ওয়াইজ হচ্ছে যাওয়া, 1 বাই 1 রোতে যাওয়া, এন্ড দেন কি এই রো ওয়াইজ স্পেস প্রিন্ট করা, যে কতগুলো স্পেস প্রিন্ট করতে হবে। এন্ড দেন আমাদের কি করতে হবে, রো ওয়াইজ এই যে এখানে স্টারগুলো আছে স্টারগুলো প্রিন্ট করতে হবে। তার মানে এই তিনটা কাজ আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। রো ওয়াইজ হচ্ছে আমাকে অ্যাক্সেস করা, দেন স্পেস প্রিন্ট করা, দেন স্টার প্রিন্ট করা। এখন ফার্স্টে যখন আমরা রো ওয়াইজ হচ্ছে গিয়ে আমরা যদি অ্যাক্সেস করি, অর্থাৎ রো ওয়াইজ যদি আমাদের কাজটা করতে হয় তাহলে আমরা কি করব, আমরা কিভাবে করি, লুপের সাহায্যে কাজ করি। কারণ কি ইউজার যতগুলো আমাকে নাম্বার দিবে, ইউজার যদি 5 দেয় তাহলে 5টা রো আমাকে করতে হবে, ইউজার যদি 10 দেয় তাহলে 10টা রো আমাকে করতে হবে। সো আমরা কি করব, এটা লুপ আকারে করব। সো লুপটা আমাকে স্টার্ট হবে কি, এইখানে আপনাদের 0 থেকে স্টার্ট করা হয়েছে, আপনারা চাইলে 1 থেকেও করতে পারেন। সেটা করলে আমাদের ইমপ্লিমেন্টেশনের সময় এই ইকুয়াল টু রোজ দিতে হবে, লেস দেন অর ইকুয়াল টু। আর যদি আমি 0 থেকে স্টার্ট করি তাহলে লেস দেন রোজ। এটা ছাড়া আর কোনো ডিফারেন্স নাই। যেইটা এখানে আমাদের স্লাইডে 0 থেকে দেওয়া আছে আমরা 0 থেকে স্টার্ট করি। সাপোজ ধরি এটা আমাদের 0 নাম্বার কলাম, এটা 1, এটা 2, এটা 3, এরকম করে আমাদের স্টারগুলো আর স্পেসগুলো এন্ড এক্সেসগুলো করতে হবে। সো ফার্স্টে আমরা কি করব, আমরা এখানে 0 থেকে স্টার্ট করব, কোন পর্যন্ত যাব, রোজের 8 পর্যন্ত। রোজের ভ্যালু দেখেন ফার্স্টে 5 দেওয়া আছে। আচ্ছা 5 যদি হয় তাহলে আমাদের কলাম হবে কি, আরেকটা বেশি হবে। সো আমরা আরেকটা কলাম অ্যাড করি এখানে। স্যার একটু স্ক্রিনটা কম আছে দেখা যাচ্ছে।
স্টেটের কথা বলতেছেন, এটার কথা বলতেছেন। আচ্ছা এটা বড় করলে বেশি বড় হয়ে যায়, আপনারা তাহলে একটু বুঝবেন না। একটু দেখেন আমি এখান থেকে বলে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। তো আমাদের যে কাজটা করতে হবে, আমাদের কি করতে হবে, এই স্লাইডটা অনুযায়ী আমাদের হচ্ছে রো এর সংখ্যা আছে 5, তার মানে আমাদের 5টা রো আগে হচ্ছে করতে হবে। তার মানে আমাদের একটা লুপ জেনারেট করতে হবে, যে এটা অ্যাক্সেস করে আমাকে রো ক্রিয়েট করতে হবে। যে আমরা 0 থেকে স্টার্ট করলাম, রোজ এর ভ্যালু অলরেডি আমাকে 5 দেওয়া আছে। সাপোজ এখানে দেওয়া আছে int rows equal to 5, তাহলে আমরা লুপটা স্টার্ট করব 0 থেকে কোন পর্যন্ত চলবো, রোজ এর 8 পর্যন্ত, তার মানে 5 এর 8 পর্যন্ত। তার মানে আমি কত লুপ চলতেছি, 0 1 2 3 4। সো 1 2 3 4 5, পাঁচটা রোই কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে। সো 1 থেকে করলে আমরা কোন পর্যন্ত যাইতাম, 1 থেকে 5 পর্যন্ত যাইতাম। আর যদি 0 থেকে স্টার্ট করি তাহলে 4 পর্যন্ত যাব। যেহেতু 0 থেকে আমরা স্টার্ট করতেছি এজন্য আমরা 4 পর্যন্ত যাব। এখন কোশ্চেন থাকতে পারে স্যার 1 থেকেই তো করতে পারি, 0 থেকে কেন করতে পারি, মানে করব না, মানে 0 থেকে কেন করতেছি। সো এইখানে প্রবলেমটা হয় কি, আমরা যখন আরেকটা পরের কনসেপ্ট শিখবো অ্যারে নামে, ওই কনসেপ্টটাতে আমাদের স্টার্টিং ভ্যালুটা 0 থেকে স্টার্ট হয়। সো এটা আসলে আপনাদের প্র্যাকটিস করানো আগে থেকে, যে 0টা যদি আপনি এখানে বুঝতে পারেন ওই কনসেপ্টে গিয়েও বুঝতে পারবেন। এইজন্য আমরা সবসময় স্ট্যান্ডার্ড 0 থেকে স্টার্ট করি। আচ্ছা এখন যদি 0 থেকে স্টার্ট হয় আমাদের কি হবে, 4 পর্যন্ত যাবে এন্ড এর মাঝখানে কি 5টা কলাম হবে। সো আমি 5টা কলাম অ্যাক্সেস করার জন্য প্রথমে একটা লুপ লিখে দিলাম, যেটা কি করবে, যখন 0 ভ্যালু থাকবে প্রথম রোতে যাবে, 1 থাকবে সেকেন্ড রোতে, 2 থার্ড, 3 4 এন্ড 4 থাকলে 5th নাম্বার রোতে হচ্ছে সে যাবে গিয়ে অ্যাক্সেস করবে। অ্যাক্সেস করে কি কাজ করতে হবে, দুইটা কাজ, একটা হচ্ছে কি স্পেস প্রিন্ট করা, আর একটা হচ্ছে স্টার প্রিন্ট করা। এখন আসি স্পেস প্রিন্ট করার লজিকটাতে। স্পেস আমরা কিভাবে প্রিন্ট করব, এইখানে দেখেন একটা লজিক দেওয়া আছে 2 ইনটু রোজ মাইনাস আই মাইনাস 1, এই লজিকটা আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। এখন খেয়াল আছে এই যে স্টারগুলা, এই স্টারগুলা আমরা বলতেছিলাম কি মাঝখানে স্পেস আছে, এই যে এটার মাঝখানে একটা স্পেস, এটার মাঝখানে একটা স্পেস, এখানে স্পেস, এখানে স্পেস, এখানে স্পেস, এখানে স্পেস। এখন এই স্পেসগুলোর জন্যই বেসিক্যালি আমরা হচ্ছে যে লজিকটা লিখবো সেটার মধ্যে আমরা 2 টা অ্যাড করব। সাপোজ j is equal to 0, j is less than 2 into rows minus 1 এইখানে যে লুপটা করব, এই লুপের কাজটা কি হবে, আমাদের স্পেসগুলো প্রিন্ট করার। এখন এইটার লজিকটা কি, এটা হচ্ছে আমরা কি 2 into rows minus I minus 1 পর্যন্ত করব। এখন এইখানে আমরা দেখার সুবিধার্থে কিছু স্পেস রাখি, অর্থাৎ এই স্টারের পর একটা স্পেস থাকে, এই স্টারের পর একটা স্পেস থাকে, এই স্টারের পর আবার আরেকটা স্পেস থাকে। আমি যদি এইভাবে স্পেস ওয়াইজ দেখতে চাই তাহলে আমি কি 2 into rows minus I minus 1 করব। আর যদি স্পেসটা আমি দেখতে না চাই, একসাথে দেখতে চাই, অর্থাৎ এর মাঝখানে কোনো স্পেস রাখবো না, একসাথে দেখবো, তাহলে আমি কি করব, 2টা কেটে দিব। জাস্ট এটাই ডিফারেন্স, আর কিছু না। সো 2 নিয়ে অত চিন্তা করার দরকার নাই। মেইন যে কনসেপ্ট এটা মনে রাখতে হবে যে স্পেস প্রিন্ট করা, রোজ মাইনাস I minus 1, এটা হচ্ছে আমাদের স্পেস প্রিন্ট করার কাজ। নেক্সট আমাদের স্টার প্রিন্ট করার কাজ কিভাবে হচ্ছে আমরা 1 বাই 1 একটু পরে দেখব। নেক্সট স্টার প্রিন্ট করার জন্য আমরা আবার কি করতেছি, আরেকটা লুপ স্টার্ট করতেছি। কেন আরেকটা লুপ করতেছি, কারণ কি লুপ ওয়াইজ তো আমি যাচ্ছি, এটা তো কনস্ট্যান্ট যে একটা রোতে যাব, একটা রোতে যখন আমি অ্যাক্সেস করব তখন কি করব, স্পেস প্রিন্ট করব আর স্টার প্রিন্ট করব। স্পেস আমি প্রিন্ট করে ফেললাম একটা লুপের মধ্যে, এর আগেরটার জন্য স্পেস, হ্যাঁ এইটার জন্য হচ্ছে স্পেস, এই যে জে এর যেটা। এখন আমি কে এর আরেকটা লুপ করব, যেটা আমি কি করব, স্টার প্রিন্ট করার কাজ করব। সো আমাকে কে এর লুপটা ইউজ করতে হবে। আচ্ছা এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে তারপরে দেখেন লাস্টে এইখানে একটা কে এর আছে, এইটা আমরা আবার 0 থেকে স্টার্ট করছি, কোন পর্যন্ত যাচ্ছে, এইখানে আবার একটা রুলস আছে 2 into I minus I plus 1। স্যার যেটার কাজ কি শুধু স্পেস, হ্যাঁ যে লুপের কাজটা হচ্ছে শুধুমাত্র স্পেস প্রিন্ট করা। এখন কে যে লুপটা দিব সেটার কাজ হচ্ছে স্টার প্রিন্ট করা। সো কে স্টার্ট করব 0 থেকে, কে কোন পর্যন্ত চলবে, less than 2 into I plus 1, I plus 1 না, জি কে প্লাস প্লাস।
সো এইখানে আমরা কি করলাম, এইখানে আমরা হচ্ছে স্টার প্রিন্টিং এর কাজ করলাম, যেটা আমাদের লাস্ট কাজটা বাকি ছিল, যে আমরা স্টার প্রিন্টিং এর কাজটা করব, এই যে স্টার। সো আমি এই রূপে কি করতেছি, এক্সেস করতেছি। সো 1 বাই এক্সেস করতেছি, একটা রোতে এক্সেস করলাম। দেন এই রোতে এক্সেস করার সময় আমি কি কাজ করতে হবে, একটা স্পেস প্রিন্টিং এর কাজ করতে হবে, স্টার প্রিন্টিং এর কাজ করতে হবে। তার মানে এই লুপটার মধ্যেই কি আমি বড় যেটা আমাকে এক্সেস করতেছে রো গুলা, এই লুপটার মধ্যে আমি হচ্ছে কি করব, স্পেস প্রিন্ট করব এন্ড স্টার প্রিন্ট করব। তার মানে এই লুপটার মধ্যেই বাকি দুইটা লুপ থাকবে, যেটা আমরা যে কনসেপ্টটাকে বলি নেস্টেড লুপ। এখন এই যে বলতেছি, এই জেটার মধ্যে কিভাবে আমাদের স্পেস প্রিন্ট হচ্ছে এন্ড স্পেস কি ঠিকমতো প্রিন্ট হচ্ছে কিনা, এগুলো হচ্ছে 1 বাই 1 আমরা দেখি। ফার্স্ট এখন আমরা এখানে চিন্তা করি, এখানে যখন আসতেছি j এর ভ্যালু 0 আসতেছে, তার আগে আমরা এখানে ফার্স্টে দেখি i 0, এটা যখন ফার্স্টে i এর ভ্যালু 0, একদম ফার্স্টে i এর ভ্যালু যখন 0, তখন আমরা এখন ক্যালকুলেট করি যে এইখানে যে আমরা স্পেসগুলো প্রিন্ট করতেছি এটা কি ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। j এর ভ্যালু কি 0 আছে, j কোন পর্যন্ত যাবে, 2 ইনটু রোজ মাইনাস i মাইনাস 1, i এর ভ্যালু কত আছে 0, রোজ এর ভ্যালু কত আছে, এই যে রোজ এর ভ্যালু 5। তার মানে এখানে ক্যালকুলেশনটা হবে 2 ইনটু 5 মাইনাস 0 মাইনাস 1, এটা কত আসে 9। তার মানে এই যে ফার্স্ট এর যে স্পেস, সে 9টা স্পেস প্রিন্ট করবে। 9টা স্পেস কেন প্রিন্ট করবে, এই যে ফার্স্ট এর সে 9টা জায়গা নেবে। i এর মানটা 0 না, হ্যাঁ একদম ফার্স্ট এর 0, একদম ফার্স্ট রোতে। সো ফার্স্ট এর রোতে যাবে, সে গিয়ে 9টা স্পেস প্রিন্ট করবে, গিয়ে তারপর একটা স্টার প্রিন্ট করবে। সেকেন্ডে কি হচ্ছে, তারপরে যখন আসতেছে এইখানে, আবার যখন আসতেছে এইখানে চেক করবে, আচ্ছা এইটা j লেস দ্যান অর ইকুয়াল, j লেস দ্যান অর ইকুয়াল, সো এইখানে দেখেন এখন কি হচ্ছে, 9টা কিভাবে প্রিন্ট হচ্ছে, প্রথমটাতে আসতেছে j এর ভ্যালু কি, রোজ মাইনাস i 9 হচ্ছে, সে একটা স্পেস প্রিন্ট করতেছে। ওকে 9 এর ভ্যালু কি, j এর থেকে হচ্ছে কি বড়, মানে j টা ছোট, j এর ভ্যালু কত 0 না, 0। সো 0 এর জন্য সে একটা স্পেস প্রিন্ট করতেছে। তারপরে কি j এর ভ্যালু বেড়ে 1 হবে, 1 হচ্ছে, এখানে এসে চেক করতেছে 2 ইনটু রোজ মাইনাস i পর্যন্ত আছে কিনা, অর্থাৎ 9 থেকে ছোট আছে কিনা। তখন সে কি দেখবে, 9 থেকে ছোট, ওকে একটা স্পেস প্রিন্ট করবে। আবার j এর ভ্যালু যখন 2 হবে, তখন সে চেক করবে 2 এর ভ্যালুটা, অর্থাৎ j এর ভ্যালু কি 9 থেকে ছোট আছে কিনা। সো সে কি করবে, আবার একটা স্পেস, এরকম করে 4 5 6 7 একদম 9 পর্যন্ত যাবে। 9 এ গিয়ে চেক করবে কি, j কি লেস দেন অর ইকুয়াল টু রোজ মাইনাস i মাইনাস 1 আছে কিনা, 9 এর থেকে ছোট আছে কিনা। যখন দেখবে যে ছোট নাই, তখন সে কি করবে, এই লুপটা স্টপ করে দিবে, তারপর নেক্সট লাইন এক্সিকিউট হবে। এর মাঝখানে কি হচ্ছে, 0 থেকে 8 পর্যন্ত স্পেস প্রিন্ট হয়ে যাচ্ছে না, তার মানে 0 থেকে 8 মানে কি অ্যাকচুয়ালি 9টা। সো 9টা স্পেস সে এখানে প্রিন্ট করলো। প্রিন্ট করার পরে তারপরে এখন আমাদের কাজ কি, স্পেসের কাজ শেষ আমার রোজ ওয়াইজ, এখন আমি কি স্টার প্রিন্টিং এর কাজ করব। সো আমরা এই লুপটা স্টার্ট করতেছি, এটা কোন পর্যন্ত চলবে, k less than 2 into i plus 1, i এর ভ্যালু কত 0, i এর ভ্যালু কিন্তু 0। সো এই লুপটা স্টার্ট হবে 0 থেকে, চলবে কতক্ষণ, 2 into 0 plus 1। তার মানে কয়বার চলতেছে, এখানে ফার্স্টে আসবে, এখানে কিন্তু একবারই চলবে, একবারই চলে সে একটা স্টার প্রিন্ট করেই অফ হয়ে যাবে। কারণ কি, সে এখানে দেখবে যে এখানে k এর ভ্যালু 0, আর এখানে ভ্যালু আসছে কত আমাদের, এখানে আসছে হচ্ছে 0 plus 1 কত 1 আসছে, 2 into 1 মানে 2, লেস দ্যান 2 আছে, ওকে ফাইন, একবার চলবে। i plus 1 ঠিক আছে। এইখানে ফার্স্টে কি করলো, সে আসলো, আসার পর এখানে দেখলো, দেখার পরে সে ক্যালকুলেট করে পাইলো, ওকে ফাইন এটা হচ্ছে ছোট আছে, ছোট থাকার পরে সে কি করলো, একবার প্রিন্ট করে ফেললো। সো আমাদের এই একটা স্টার যে ফার্স্টে আসলো, এই স্টারটা প্রিন্ট হয়ে গেল। নেক্সটে যখন আসবে, এখানে কি k এর ভ্যালু হচ্ছে বেড়ে যাবে, 1 হয়ে যাবে। 1 এ যখন সে ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে এখানে কি পাবে, 2 into এখানে
0 প্লাস 1 এটা কত আসছে 1 2 2 এর লেস দেন আসছে। আচ্ছা এখানে আমরা ক্যালকুলেশন একটু ভুল হচ্ছে I প্লাস 1 আছে I এর ভ্যালু কত 0 আছে না 0 প্লাস 1 আর এটা হচ্ছে 2 ইনটু 0 প্লাস 1 হচ্ছে 1 1 বাইরে যাবে এখানে 2 এটা দরকার নেই। এখানে তো ব্র্যাকেট না আমি ব্র্যাকেট বসাচ্ছি না ঠিক আছে। আচ্ছা দেখেন আমরা ওই যে বটমাস যে ফর্মুলাটা সবার ফার্স্ট আমাদের কি হয় গুণের কাজ হয় না এখানে আমি একটু মিসটেক করে দিয়েছিলাম। সো আমরা গুণ করব 2 ইনটু 0 মানে কি 0 আর প্লাস 1 হচ্ছে 1 সো অ্যাকচুয়ালি 1 আসছে। সো ফার্স্টে যখন 0 আছে k এর ভ্যালু তখন সে কি করতেছে ওকে ফাইন 1 এর থেকে ছোট আছে সে একবারই স্টার প্রিন্ট করতেছে। নেক্সট টাইম যখন এখানে k এর ভ্যালু কি 1 বেড়ে যাবে 0 থেকে হয়ে যাবে কি 1 তখন এই লুপটা কমপ্লিট হবে। তখন এখানে এসে চেক করবে কি এখানে এসে চেক করবে যে 2 ইনটু I প্লাস 1 এটার ভ্যালু কত আসতেছিল 1 সে কি 1 থেকে ছোট আছে কিনা k এর ভ্যালু কি 1 1 কি 1 থেকে ছোট না তার মানে লুপটা স্টপ হয়ে যাবে। এখন আমি যখন এই রোটাতে চলে আসলাম এখানে কি আমার 9টা স্পেস হয়ে গেল আর একটা স্টার হয়ে গেল। তারপরে কি আমাকে নতুন রোতে চলে আসতে হবে না এই নতুন রোতে আসার জন্য আমরা জাস্ট একটা নিউ লাইন প্রিন্ট করলাম সে কি করবে এইখানে প্রিন্ট করার পরে এই লাইনে চলে আসবে নতুন লাইনে। এখন আমি আবার কি করব আবার আগের স্টেপে যাই স্টেপে গিয়ে I এর ভ্যালু কত এখন 1 হয়ে যাচ্ছে লুপ ঘুরে 1 এ গিয়ে আমি এখন আবার স্পেস প্রিন্ট করতে হবে। এইখানে আমি এখন আবার চেক করব যে এইখানে ভ্যালুস কত আসে। সো এইখানে আসছে কত এখানে 5 মাইনাস 1 মাইনাস 1 আর এটা হচ্ছে কি 2 ইনটু এইখানে ভ্যালু আসছে কত দেখেন 5 মাইনাস 1 কত হয় 4 4 ইনটু 8 মাইনাস 1 তাহলে 7 এই 7 আসছে। সো j স্টার্ট হবে কি আবার 0 থেকে কোন পর্যন্ত যাবে 7 এর আগ পর্যন্ত এর মধ্যে যতগুলো আছে সে কি করবে স্পেস প্রিন্ট করতে 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 সে যাবে। এই স্পেসটা প্রিন্ট করা শেষ এখন আবার কি স্টারের কাজে যখন আসবো 2 ইনটু I প্লাস 1 I এর ভ্যালু কত আছে এখন I এর ভ্যালু আছে হচ্ছে 1 তার মানে হচ্ছে স্টার প্রিন্ট হবে কয়বার 2 ইনটু 1 মানে কি 2 2 প্লাস 1 3 সেই লুপটা কতবার যাচ্ছে 0 থেকে 3 এর আগ পর্যন্ত তার মানে লুপ ঘুরতেছে কি 0 1 2 এই তিনবার সো তিনবার সেই স্টার প্রিন্ট করবে। এইটা কি বুঝতে পারতেছেন নতুনরা একটু না বুঝলেও সমস্যা নাই আমরা যখন কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করব তখন আমরা বুঝতে পারবো। পুরানরা কি বুঝতে পারতেছেন লাস্টের দিকে ঠান্ডা বুঝছেন বাসায় প্র্যাকটিস করতে হবে একটু এটা করেন না এটা একটু চেক করবেন চেক করলে একটু ভালোভাবে বুঝতে পারবেন। সো বেসিক্যালি যে জিনিসটা করতেছি প্রথমে রো ওয়াইজ যাচ্ছি এই লুপটাতে I এর লুপে তারপর আমরা কি ইমপ্লিমেন্ট করতেছি স্পেস প্রিন্ট করা যেটার জন্য আমাদের যে কনসেপ্টটা এটা হচ্ছে 2 ইনটু রোস মাইনাস I মাইনাস 1 এটা কখন করব যখন আমরা এই স্পেসগুলো দেখতে চাই মাঝখানে আর যদি আমরা একসাথে দেখতে চাই কনজাস্টেড তাহলে এই টুটা কেটে দিব স্পেস প্রিন্ট করার ক্ষেত্রে ওকে। সো তখন আমরা কি করলাম 2 ইনটু রোস মাইনাস I টা ইমপ্লিমেন্ট করে স্পেসগুলো প্রিন্ট করলাম। এখন এই রো এর মধ্যে আমাদের আরেকটা কাজ কি স্টার প্রিন্ট করা স্টার প্রিন্ট করতে হবে কি লজিকে 2 ইনটু I প্লাস 1 2 ইনটু I প্লাস 1 কেন হচ্ছে দেখেন প্রথমবার করতেছি একটা তারপরে কি তিনটা হয়ে যাচ্ছে সো এরকম কি দুইটা করে দেখবেন পারবে তারপর 3 এর পরে কি 5টা হয়ে যাচ্ছে তারপর 7টা তারপর 9টা। সো এই কারণে এই লজিকটা ইমপ্লিমেন্ট করার জন্য আমাকে 2 ইনটু I প্লাস 1 করতে হচ্ছে। 2 ইনটু I প্লাস 1 যদি করি তাহলে ক্যালকুলেশনের লজিক বসানোর পরে আমরা দেখব যে এটা টোটাল দুইটার গুণ করে তারপর 1 এডিশন করতেছে। সাপোজ এখানে যদি চিন্তা করি এইখানে 2 ইনটু কেন করতেছি 0 ইনটু 2 কত 0 প্লাস 1 তার মানে স্টার একবার ঘুরতেছে। এখানে 1 ইনটু 2 কত 2 প্লাস 1 তার মানে স্টার তিনবার যাচ্ছে। 2 ইনটু 2 4 প্লাস 1 স্টার কয়বার 5 বার যাচ্ছে। 3 ইনটু 2 কত 6 প্লাস 1 স্টার 7 বার। এই জন্যই 2 ইনটু I প্লাস 1 করা হচ্ছে যে আমাদের প্যাটার্নটা এমন ভাবে ডিজাইন করা যে আমরা এখানে 1 3 5 7 9 এইভাবে দেখতে যাচ্ছি। সো আমাকে এই জন্য 2 করে গুণ দিয়ে I প্লাস 1 করা লাগছে।
এটা ছাড়া যদি অন্যরকম প্যাটার্ন হয় তাহলে আবার অন্য লজিক। সো এই লজিকটা হচ্ছে এইটার জন্য। এটা কি বুঝতে পারছেন সবাই? কারো কোনো কোশ্চেন আছে পুরানরা? আচ্ছা, বাসায় গিয়ে আবার একটু প্র্যাকটিস করবেন, তারপরে যদি বুঝতে না পারেন নেক্সট ক্লাসে বলেন আবার একটু বুঝাই দিই। আগে বাসায় গিয়ে একটু ঠান্ডা মাথায় একটু চেক করেন। এটা দেই নেই না? আচ্ছা ঠিক আছে, এটা এখনো ফুললি কমপ্লিট হয় না, লাস্টের দিকে মনে হয় কিছু বাকি আছে। হ্যাঁ, তিনটে এই জাস্ট মিস, আরো কয়েকটা দিয়ে দেওয়ার কথা ছিল। আচ্ছা সমস্যা নাই, আমি দিয়ে দিব। আচ্ছা এইটা যদি হয় তাহলে নেক্সট আমরা আরেকটা প্যাটার্ন দেখি একটু। এই প্যাটার্নটা হচ্ছে আপনাদের একটু কমপ্লেক্স, আমাদের ফুল পিরামিডটা একটু কমপ্লেক্স থাকে, হাফ পিরামিড গুলো আবার একটু ইজিয়ার থাকে। আচ্ছা এইটা কি দেখানো হয়েছিল? একটু দেখেন তো। ইনভার্টেড রাইট হাফ পিরামিড দেখানো হয়েছিল? এটা দেখানো হয় না? তাহলে আমরা একটু ওইটা দেখতে যাই। ওইটা দেখানোর পরে দেন হচ্ছে আমরা ডায়মন্ড প্যাটার্নটা দেখব। ডায়মন্ড প্যাটার্নটা ইম্পর্টেন্ট। আচ্ছা ইনভার্টেড হাফটা হচ্ছে অনেক ইজি। এটা কি করতেছে অ্যাকচুয়ালি বেসিক্যালি দেখেন, ইনভার্টেড হাফে আমাদের স্পেস প্রিন্ট করা কি লাগতেছে কোনো? কারণ এইখানে এই যে এইটা এখানে যখন আমি স্টার্ট করতেছি ফার্স্টেই কিন্তু স্টার প্রিন্ট হচ্ছে, লাস্টের দিকে স্পেস দিলেও হয় না দিলেও হয়, কারণ লাস্টের গুলো আমাদের দরকার পড়ে না, কাউন্ট করার দরকার পড়ে না। ফার্স্টের গুলো আমাকে মাস্ট দিতে হয়, যেমন এইখানে যদি ফার্স্টে থাকে এগুলো আমাকে দিতে হবে, এইখানে ফার্স্টে আছে এগুলো দিতে হবে, এখানে ফার্স্টে আছে এগুলো দিতে হবে। বাট এইখানে দেখেন লাস্টে আছে, লাস্টের গুলো আমাদের দরকার পড়ে না, বাই ডিফল্ট এটা ফাঁকাই থাকে। সো এইটার ক্ষেত্রে দেখেন এই পাশে হচ্ছে আমাদের লাগতেছে স্পেস, কিন্তু এটা আমাদের দরকার নাই দেওয়া, তারপরে ফার্স্টে স্টার প্রিন্ট করব। এখন আসি এইটার সিচুয়েশন বা এটার লজিকটা কিভাবে যাচ্ছে। যখন আপনি এই যে 5 নাম্বার রোতে আছেন, সরি 1 নাম্বার রোতে আছেন, তখন আপনার কি হচ্ছে 5টা স্টার প্রিন্ট হচ্ছে। তারপরে যখন আপনি পরেরটাতে চলে আসলেন 1 এ, 0 থেকে যখন 1 এ চলে আসলেন রোতে, তখন কি 4টা, তারপরে 2 তে 3টা, 3 তে 2টা আর 4 এ 1। এখন এইখানে কি কোনো প্যাটার্ন খুঁজে পাচ্ছেন? দেখেন তো ভালোভাবে খেয়াল করেন তো, যে 1 বাই 1 এটা থেকে কোনো প্যাটার্ন খুঁজে পাওয়া যাচ্ছে কিনা। অর্থাৎ আমি যখন একদম ফার্স্ট এর রোতে আছি তখন আমি 5টাতে আছি, তারপরে 4টা, তারপরে 3টা, তারপরে 2টা, তারপরে 1টা। তার মানে আমি একটা একটা করে রো নিচে নামতেছি আর তখনই কি করতেছি একটা একটা করে স্টার কমাচ্ছি। সো আমি যখন ফার্স্টে 0 নাম্বার রোতে যাব, ইউজার যদি রোজ নাম্বার দেয় 5, তার মানে ওই 5 এর যতগুলো আছে ততগুলো প্রিন্ট হবে স্টার, তার মানে 5টা স্টার প্রিন্ট হবে। একদম ফার্স্টে যদি রোজ নাম্বার ইউজার দিয়ে দেয় 5, তাহলে প্রথম যে রোটা ওইটাতে 5টা স্টার প্রিন্ট হবে। তারপরে রোতে যাচ্ছি কি 1 নাম্বার রোতে একটা কমতেছে, রোজ থেকে -1 করে 4টা হচ্ছে আপনাদের স্টার। তারপরে যখন আমি 2 নম্বরে যাচ্ছি, রোজ থেকে আমি কি করতেছি 2d সাবট্রাকশন করতেছি, রোজ থেকে 2 মাইনাস করে রোজ -2 করতেছি 2 নম্বরের জন্য, তখন আসতেছে কত 5 2 3, তার মানে 3টা স্টার। তারপরে আবার কি করতেছি, রোজ মাইনাস হচ্ছে এরপরের যে এইখানে ভ্যালু, এটা হচ্ছে 3, 5 থেকে 3 বাদ দিলে কত থাকে 2, তার মানে রোজ থেকে কি পাচ্ছি 3, 2 আসতেছে। তার মানে অ্যাকচুয়ালি আমি যে কাজটা করতেছি দেখেন, এই যে রো এর ভ্যালুগুলো কোথায় থাকে, আমাদের i তে থাকে না, i যে লুপ বলতেছি লুপ ভ্যারিয়েবল i তে থাকে না। সো আমি একটা করে লুপ ঘোরাচ্ছি এন্ড প্রতিটাতে আমি একটা অপারেশন চালাচ্ছি, সেটার নাম হচ্ছে রোজ মাইনাস i। এই লজিকটা যতক্ষণ পর্যন্ত আমার ইমপ্লিমেন্ট করব ততক্ষণ পর্যন্ত আমার চলবে। তার মানে আমি 0 থেকে স্টার্ট করতেছি, পরে কতক্ষণ পর্যন্ত লুপ ঘোরাবো, রোজ মাইনাস i পর্যন্ত। একদম ফার্স্ট এর ক্ষেত্রে রোজ এর ভ্যালু কত 5, i এর ভ্যালু কত এখানে 0, সো 5 0 তার মানে 5। সো এই লুপটা 0 থেকে স্টার্ট করে 5 পর্যন্ত যাবে, তার মানে অ্যাকচুয়ালি কত যাবে, এই যে 0 1 2 3 4 এই পর্যন্ত যাবে। মানে
সে 0 থেকে 4 পর্যন্ত গিয়ে 5টা স্টার প্রিন্ট করবে, 5টা স্টার প্রিন্ট করবে। নেক্সটে আমি কি করব, 1 নাম্বার হতে যাচ্ছি, তখন আমি কি ইমপ্লিমেন্ট করতেছি, রোজ মাইনাস আই। রোজ এর ভ্যালু কত, 5, আই এর ভ্যালু কি 1, সো 5 - 1 হচ্ছে 4। তার মানে সে কি করবে, 0 থেকে কোন পর্যন্ত যাবে, 0 থেকে হচ্ছে দেখেন এখানে 5 হতে 0 থেকে 4 পর্যন্ত গেছে, আর যদি 4 হয় তাহলে কোন পর্যন্ত যাবে, 0 থেকে 3 পর্যন্ত। 3 পর্যন্ত গিয়ে সে কি 4টা স্টার প্রিন্ট করবে। 2 এর ক্ষেত্রে কি হবে, 5 - 2 3, তার মানে 0 থেকে 2 পর্যন্ত যাবে, 0 1 2 এই পর্যন্ত গিয়ে 3টা স্টার প্রিন্ট করবে। তারপরে 0 1 পর্যন্ত যাবে 2টা স্টার, তারপরে 0 পর্যন্ত গিয়ে একটা স্টার। এইটা হচ্ছে আমাদের কনসেপ্ট। এখন হচ্ছে আমরা একটু কোডিংটা দেখি। কনসেপ্টটা বুঝতে পারছেন? যখন আমি 0 নম্বরে আসি তখন রোজ মাইনাস আই পর্যন্ত স্টার প্রিন্ট করব। রোজ মাইনাস আই কত, রোজের ভ্যালু 5, 5 - 0 মানে কি 5, তার মানে স্টার প্রিন্ট হবে 5টা। সেকেন্ড টাইম আসতেছি যখন 1 নাম্বার কলামে রোজ মাইনাস আই পর্যন্ত স্টার প্রিন্ট করব। রোজ মাইনাস কি 5 - 1 4, তার মানে 4টা স্টার প্রিন্ট হবে। থার্ড কি হচ্ছে রোজ মাইনাস আই মানে 5 - 2 3টা স্টার প্রিন্ট হবে। থার্ড নাম্বার কি আসছে রোজ মাইনাস আই মানে 5 - 3, তার মানে 2টা স্টার প্রিন্ট হবে। তারপরে এখানে আসছে কি রোজ মাইনাস আই কত, এখানে ভ্যালু হচ্ছে 4, 5 - 4, রোজের ভ্যালু কিন্তু অলওয়েজ 5, সো 5 - 4 1, সো একটা স্টার প্রিন্ট হবে। সো এই লজিকটা ইমপ্লিমেন্ট করে আমাদের লুপগুলো ইউজ করতে হবে আর স্টারগুলো প্রিন্ট করতে হবে। সো আমরা হচ্ছে এই লজিকটি ইমপ্লিমেন্ট করি। লজিকটা বুঝতে পারছেন সবাই, কিভাবে হচ্ছে রোজ মাইনাস আই এই লজিকটা ইমপ্লিমেন্ট করতেছি। সো ফার্স্টে আমরা কি করব, প্রতিটা রো অ্যাক্সেস করার জন্য একটা লুপ নিব, যেটা হচ্ছে আই দিয়ে নেই আমরা। সো আমরা আই তে যাব, গিয়ে প্রতিটা লুপ অ্যাক্সেস করব। নেক্সট কাজ হচ্ছে কি, এইখানে যে নামে হচ্ছে আমি একটা ভ্যারিয়েবল নিব, এই যে ভ্যারিয়েবলটা কত দূর পর্যন্ত চলবে, লেস দ্যান রোজ মাইনাস আই। জাস্ট এইটুকু কোড লিখলে আমাদের এটা। এইখানে প্রতিটা রো কমপ্লিট হওয়ার পরে আমাকে কি করতে হবে, নতুন লাইনে চলে যেতে হবে। এটার জন্য হচ্ছে নিউ লাইন একটা প্রিন্ট করতে হবে। সো এইটা কি বুঝতে পারতেছেন? সো ফার্স্ট এখানে দেখি, একদম ফার্স্টের কলাম রো এর জন্য i এর ভ্যালু 0। সো i এর ভ্যালু 0 হচ্ছে 0 তে আমরা কি করতেছি, j এর ভ্যালু 0 থেকে স্টার্ট হবে। i0 মানে কি, এই রোটাতে আমরা আছি, 0 নাম্বার রোতে আছি। এই রোতে আমাকে কি করতে হবে, 5টা স্টার প্রিন্ট করতে হবে। এখন আমি দেখি যে আমার এই লজিক ইমপ্লিমেন্ট করলে 5টা স্টার আমরা প্রিন্ট করতে পারি কিনা। j এর ভ্যালু কত, 0, কোন পর্যন্ত চলবে, রোজ মাইনাস আই, রোজ এর ভ্যালু কত 5, 5 - 0, তার মানে 5 এর আগ পর্যন্ত চলবে। 0 থেকে স্টার্ট করে লেস দ্যান অর ইকুয়াল টু 5 পর্যন্ত চলবে। এইটা মানে কি, 0 বার চলবে, 1 2 3 4 এই পর্যন্ত চলবে। যখনই 5 হয়ে যাবে এই লজিকটা ট্রু হবে না, সেই স্টপ করে দিবে। সো যখন j এর ভ্যালু 0, তখন সে কি করলো, এখানে গেল, গিয়ে স্টার প্রিন্ট করলো। প্রিন্ট করে j এর ভ্যালু 1 বাড়ালো, বাড়ায় হচ্ছে 2, দেখলো ওকে 5 থেকে এখনো ছোট, স্টার প্রিন্ট করলো, এই সেকেন্ড স্টারটা প্রিন্ট হলো। তারপরে j এর ভ্যালু বাড়লো, বেড়ে দেখলো যে রোজ মাইনাস আই 5 এর থেকে এখনো ছোট, j এর ভ্যালু কি ছিল 0 1, এখন কি 2, সো 2 কি 5 থেকে ছোট, তো সে কি করলো, 3 নাম্বার স্টারটা প্রিন্ট করলো। তারপরে j এর ভ্যালু বেড়ে 3 হয়ে গেল, স্টিল কিন্তু 5 থেকে ছোট, 4 নাম্বার স্টারটা প্রিন্ট করলো। তারপরে এখানে ভ্যালু কি 4 হয়ে গেল, 4 কি স্টিল 5 থেকে ছোট, তার মানে কি 5 নাম্বার স্টারটা প্রিন্ট করলো। তারপরে সে ভ্যালু বেড়ে গিয়ে কি হবে, 5 হয়ে গেল। যখন 5 হয়ে এখানে আসবে, সে কি করবে, 5 কি লেস দ্যান 5, এই কন্ডিশন কি ট্রু হচ্ছে, ট্রু হচ্ছে না, তার মানে এই স্টারের এই লুপটা অফ হয়ে যাবে। অফ হয়ে যাওয়ার পর আমি কি করলাম, আমি নতুন লাইন এখানে চলে আসার জন্য জাস্ট নিউ লাইন একটা প্রিন্ট করলাম, যে আমার এটা কমপ্লিট, নতুন লাইনে চলে আসলো।
আসার পরে এক নাম্বার কি i এর ভ্যালু 1 বেড়ে গেছে, i এর ভ্যালু এখন হয়ে যাবে কি 1। সো এখন আবার কি লুপটা স্টার্ট হবে 0 থেকে কোন পর্যন্ত যাবে, রোজ মাইনাস i পর্যন্ত। সো এখন আমার আবার চেক করতে হবে রোজ এর ভ্যালু 5, i এর ভ্যালু কি 1, তার মানে লুপ যাবে কি লেস দ্যান 4 পর্যন্ত। এই যে লেস দ্যান 4, তার মানে j এর ভ্যালু 0 থেকে লেস দ্যান 4 যাবে। সো 0 1 2 3 এই পর্যন্ত যাবে। এটা কি বুঝতে পারতেছেন 3 পর্যন্ত কেন যাবে, লেস দ্যান 4 মানে কি 4 এর ছোট পর্যন্ত, তার মানে 4 এর ছোট তো 3। সো 0 থেকে 3 পর্যন্ত যাবে। সো একবার 0 এর জন্য স্টার প্রিন্ট হবে, দুইবার, তিনবার, চারবার। সো একবার 0 এর জন্য এটা প্রিন্ট হলো, 1 এর জন্য, 2 এর জন্য, 3 এর জন্য। তারপর আবার যখন ঘুরে আসবে i এর ভ্যালু কি বেড়ে 2 হয়ে যাবে, তখন আবার 0 থেকে কোন পর্যন্ত রোজ মাইনাস i পর্যন্ত, i এর ভ্যালু কি 2, তার মানে 3 এর 8 পর্যন্ত। সো এখানে j ঘুরবে কোন পর্যন্ত, 2 এর 8 পর্যন্ত, 3 এর 8 পর্যন্ত, সরি 3 এর 8 পর্যন্ত। সো লুপ ঘুরবে কি 0 1 2। সো 0 এর জন্য একটা স্টার প্রিন্ট হবে এখানে, 1 এর জন্য একটা স্টার প্রিন্ট হবে, আবার 2 এর জন্য একটা স্টার প্রিন্ট হবে, তিনটা। নেক্সট আবার বেড়ে গেল, বেড়ে এখানে 3 হলো, এখানে ক্যালকুলেট করে দেখলাম এইটার ভ্যালু কত আসছে 2 5 3, i এর ভ্যালু যেহেতু হচ্ছে 3, 5 3 এইটা লেস দেন পর্যন্ত হবে। তার মানে লুপ ঘুরবে কয়বার, দুইবার, 0 আর 1 এই দুইবার যে হচ্ছে ঘুরবে, ঘুরে দুইটা স্টার প্রিন্ট করবে, একটা এটা আর একটা এটা। তারপর লাস্টে আবার যখন আসলো i এর ভ্যালু কত 4, রোজ মাইনাস 4 মানে হচ্ছে 1 এর 8 পর্যন্ত, 1 এর 8 পর্যন্ত মানে একবারে 0 0 যখন ভ্যালু থাকবে তখন ঘুরবে। সো j এর ভ্যালু 0, সে কি করবে, ওকে ফাইন একবার ট্রু পাবে করে একটা স্টার প্রিন্ট করবে। পরের বার যখন j এর ভ্যালু 1 হয়ে যাবে, সে দেখবে 1 লেস দেন 1 হচ্ছে না, এটা ফলস হচ্ছে, তখন কি করবে, এটা স্টপ করে দিবে। সো বুঝতে পারছেন কিভাবে এই ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে 1 বাই 1। সো এইভাবে করে আমাদের হচ্ছে এই ইনভার্টেড পিরামিডটা হচ্ছে ড্র করতে হবে। কার কোশ্চেন আছে, বাসায় গিয়ে এইটা অবশ্যই হচ্ছে আপনারা ট্রাই করবেন, ট্রাই না করলে কিন্তু ভুলে যাবেন। প্যাটার্ন সব সময় হচ্ছে আমাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস যদি না করি আমরা প্যাটার্ন ভুলে যাব। আচ্ছা নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ইনভার্টেডটা একটু দেখি, ইনভার্টেড লেফট হাফ পিরামিড। এই যে এইটা ইনভার্টেড লেফট হাফ, এটাতে কি করা লাগতেছে দেখেন, একদম ফার্স্টে যখন আসতেছি দেখেন এইখানে কিন্তু আমাদের স্পেস আছে। সো তার মানে আমাদের একটা রো ওয়াইজ যেতে হবে, গিয়ে একটা স্পেসের কাজ করতে হবে, দেন কি করতে হবে, স্টার প্রিন্ট করতে হবে। সো এখানে কিন্তু দুইটা কাজ, আগেরবার কোনো স্পেস ছিল না দেখে আমরা স্পেসের কোনো কাজ করি না, এইবার কিন্তু আমাদের স্পেস আছে, সো স্পেসের কাজ করতে হবে। সো আমি কি করব, রো ওয়াইজ অ্যাক্সেস করব, গিয়ে স্পেস প্রিন্ট করব এন্ড দেন স্টার প্রিন্ট করব। সো আমাকে এমন ভাবে লজিক ইমপ্লিমেন্ট করতে হবে যাতে আমি এইখানে এসে স্পেসগুলো প্রিন্ট করতে পারি ঠিকঠাক মতো। সো এইটার জন্য যে কাজটা করব আমরা ফার্স্টে স্পেস প্রিন্টিং এর একটা লজিক লিখব। আমি লজিকটা লিখি, তারপর হচ্ছে আমরা একটু চেক করে দেখব যে লজিকটা ঠিকমতো কাজ করতেছে কিনা। এইখানে এখন দেখেন আমাদের কনসোল হচ্ছে এইরকম দেখতে। সো আমরা যদি এখন লজিক ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে কিভাবে করতে হবে, রো ওয়াইজ তো আমরা যেতে পারি, আই যে ভ্যারি লুপটা আছে লুপটা হচ্ছে আমরা রো ওয়াইজ যাই। এখন ফার্স্টে এইখানে কোনো স্পেস প্রিন্ট হবে না, তার মানে আমি যখন 0 নাম্বার কলামে আসি তখন আমি কি করব, স্পেস প্রিন্ট করব না। সো আমাকে এমন ভাবে লজিক ইমপ্লিমেন্ট করতে হবে যাতে 0 নাম্বার 1 এ কোনো স্পেস প্রিন্ট না হয়। এখন 1 নাম্বার যখন রোতে আসি তখন আমি কি করব, একটা স্পেস প্রিন্ট করব এখানে,
2 নাম্বার রোতে যখন আসি তখন কি করব দুইটা স্পেস প্রিন্ট করব 3 নাম্বার রোতে যখন আসি তখন কি করব তিনটা স্পেস প্রিন্ট করব 4 নাম্বার রোতে আসি যখন তখন হচ্ছে চারটা স্পেস প্রিন্ট করব তার মানে রো এর ভ্যালু যা স্পেসের ভ্যালু সেম না এটা কি বুঝতে পারতেছেন রো যদি 0 হয় স্পেস চলবে কি 0 পর্যন্ত রো যদি 1 হয় স্পেস কি 1 হবে রো যদি 2 হয় স্পেসও কি দুইটা হবে রো 3 হলে স্পেস 3 রো 4 হলে স্পেস 4 সো স্পেস প্রিন্টিং এর রোটা আমাকে করতে হবে কি এই যে রো এর ভ্যালুটা কি আই ডিক্লেয়ার করতেছ না কোন নাম্বার রোতে আছে আই ডিসাইড করতেছে 0 নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার তার মানে স্পেস প্রিন্টিং এর যে লুপটা হবে এই লুপটা 0 থেকে স্টার্ট হবে কোন পর্যন্ত যাবে লেস দেন আই পর্যন্ত কেন কারণ প্রথমবার আই দিয়ে কিন্তু আমি সবগুলা লুপকে অ্যাক্সেস করতে সবগুলা রোকে অ্যাক্সেস করতেছি সো আই এর উপরে ডিপেন্ডস করতেছে হচ্ছে রো গুলো সো ফার্স্টে যখন আই এর ভ্যালু 0 সে 0 নাম্বার এখানে আসতেছে এসে এখানে কি চেক করবে যে 0 কি লেস দেন 0 কিনা এই কন্ডিশন কি ট্রু হবে না তার মানে সে ফার্স্ট টাইম যখন i এর ভ্যালু 0 সেই স্পেস প্রিন্ট করবে না সেকেন্ড টাইম যখন হচ্ছে i এর ভ্যালু বেড়ে গিয়ে 1 হচ্ছে দেখেন i এর ভ্যালু হচ্ছে 0 থেকে 1 হয়ে গেল পরেরটাতে 1 যখন হচ্ছে এখানে কি করতে হবে যে 0 থেকে স্টার্ট হবে কোন পর্যন্ত যাবে i পর্যন্ত তার মানে যে কন্ডিশন ফুলফিল করবে এই একটা সো একটা যখন কন্ডিশন ফুলফিল করতেছে 0 ইজ লেস দেন 1 ওকে তারপরে এবার এইটা আসতেছে সো প্রথমবার এইটার জন্য সে কন্ডিশন ফুলফিল করে একটা স্পেস প্রিন্ট করবে তার মানে j এর ভ্যালু 0 যে চেক করছে 0 কি লেস দেন 1 কিনা i এর ভ্যালু 1 হচ্ছে সো 1 হচ্ছে সে বলবে এটা ট্রু অর্থাৎ এটা ট্রু হচ্ছে সে একটা স্পেস প্রিন্ট করবে সেকেন্ড টাইম যখন j এর ভ্যালু বেড়ে গিয়ে 1 হবে অর্থাৎ এখন j এর ভ্যালু 0 থেকে 1 হয়ে যাচ্ছে 1 যখন হয়ে গেল তখন সে কি চেক করবে 1 ইজ লেস দেন 1 কিনা এটা কি ফলস হবে তখন সে কি করবে কেটে দিবে নেক্সট আমরা কি করব যখন 2 নাম্বার রোতে যাব তার মানে i এর ভ্যালু যখন 2 হবে তখন আমাকে দুইটা স্পেস প্রিন্ট করতে হবে সো i এর ভ্যালু যখন 2 এখানে তখন দেখি যে এটা কাজ করতেছে কিনা ঠিকমতো যে কি আবার স্টার্ট হবে 0 থেকে সো সে অ্যাকচুয়ালি কোন লজিকটা ট্রু করবে এই যে 0 যে কি লেস দেন i কিনা i এর ভ্যালু কত আছে 2 সো যে 0 কি লেস দেন 2 ওকে ফাইন একবার স্পেস প্রিন্ট হলো তারপরে j এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে 1 কি লেস দেন 2 ওকে ফাইন আরেকবার স্পেস প্রিন্ট হলো তারপরে যখন কি হবে 1 থেকে 2 হয়ে গেল 2 কি লেস দেন 2 না তার মানে সে কি করলো দুইবার জাস্ট হচ্ছে স্পেস প্রিন্ট করলো তো এখানে দুইটা স্পেস প্রিন্ট হয়ে গেল 3 নম্বরে যখন যাব তখন সেই 3 নম্বরে আমরা যখন দেখতে যাব 0 থেকে লেস দেন 3 পর্যন্ত চলবে এই যে লুপটা তো সে কি ট্রু করবে তখন আমাদের এই কন্ডিশনগুলো কি 3 এর সাথে চেক করবে এইটা ট্রু এইটা ট্রু এইটাও ট্রু 3/3 ট্রু না তার মানে এই তিনটা হচ্ছে সে ট্রু পাচ্ছে তিনটা স্পেস প্রিন্ট করবে সেম ভাবে যখন i এর ভ্যালু 4 হবে চারটা চেক হবে চেক হয়ে দেখবে চারটা ভ্যালু আছে চারটা স্পেস সে প্রিন্ট করবে এখন স্পেস প্রিন্টিং এর কাজটা শেষ যে আমি যত নাম্বার রোতে আসি ততগুলা স্পেস প্রিন্ট করব এখন আমাকে কি স্টারগুলা প্রিন্ট করতে হবে স্টারগুলা কিভাবে প্রিন্ট করব এইটা লজিকটা একটু আমরা চেক করি এখন স্টার প্রিন্টিং এর লজিকটা হচ্ছে আগের মতই স্টার কয়টা হবে রোজ মাইনাস আই সো ফার্স্ট টাইম যখন এখানে আসব স্টার প্রিন্টিং এ a less than rows minus I a plus plus এইখানে কি করতেছি আমরা 0 থেকে স্টার্ট করতেছি যখন আমরা এই কলামে এই রোতে আসি 0 থেকে স্টার্ট করতেছি রোজ মাইনাস i পর্যন্ত তার মানে হচ্ছে রোজের ভ্যালু কত 5 মাইনাস i কত 0 একদম প্রথম রো এর ক্ষেত্রে কারণ এগুলাই কি i এর ভ্যালু না
সো 0 তে রোজ মাইনাস আই তার মানে 5 সো ভ্যালু আসছে কত 5 সো আমার এখানে লুপ কয়বার করতেছে 5 বার ঘুরতেছে ঘুরে 5টা স্টার প্রিন্ট করতেছে নেক্সট এ যখন i এর ভ্যালু 1 সে কি করতেছে রোজ মাইনাস আই অর্থাৎ 4 বার সো এই লুপটা কি 4 বার ঘুরতেছে 4টা স্টার প্রিন্ট করতেছে প্রিন্ট করবে কবে স্পেসের পর থেকে তারপরে যখন i এর ভ্যালু 2 সে কি করতেছে 5 2 করে 3 এটা রেজাল্ট পাচ্ছে সে কি করতেছে এই যে 2 এর জন্য 3টা স্টার প্রিন্ট করতেছে একটা দুইটা তিনটা লুপটা আবার 3 বার ঘুরতেছে তারপরে যখন i এর ভ্যালু হচ্ছে আমাদের 3 হয়ে যাচ্ছে 5 সে 3 করতেছে লুপ ঘুরতেছে কয়বার দুইবার করে কি দুইটা স্টার প্রিন্ট করতেছে তারপরে লাস্টে যখন এখানে i এর ভ্যালু 4 হয়ে যাচ্ছে সে কি করতেছে 5 4 করে 1 করতেছে সো আমাদের যে লুপ এই লাস্টের লুপটা একবার ঘুরতেছে ঘুরে সে কি করতেছে একটা স্টার প্রিন্ট করতেছে সো এটা কি বুঝা গেল ইনভার্টেড পিরামিডটা আমরা কিভাবে করলাম ইনভার্টেড হাফ লেন্থ পিরামিড সবাই এটা একটু নেন একটু খাতায় লিখে রাখেন তারপর বাসায় গিয়ে একটু আপনারা প্র্যাকটিস করেন প্র্যাকটিস করে একটু মাথা ঠান্ডা করে চিন্তা করেন যে স্টারগুলো কিভাবে প্রিন্ট হচ্ছে একটু প্র্যাকটিস করলে আপনারা হচ্ছে জিনিসটা ধরতে পারবেন কারো কোশ্চেন আছে লাস্টে স্যার আগের ক্লাস করি নাই তো আপনার উপর দিয়ে হ্যাঁ আপনাদের একটু প্রবলেম হবে যেহেতু আপনারা একটু নিউ আসছেন আপনারা আস্তে আস্তে একটু বুঝতে পারবেন যারা পুরনো আছে তারা বুঝতে পারছেন কিনা একটু বলেন তাদের কোনো কোশ্চেন থাকলে একটু বলেন ভিডিওসগুলো কোন গ্রুপে